কান আমাদের শ্রবণ অঙ্গ এবং তার প্রধান কাজই হচ্ছে আমাদের শ্রবণ কার্যে সম্পাদন করা। তো সেক্ষেত্রে শ্রবণ শক্তি যখন কমে যায়, যেটাকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি, কানে কম শোনা অথবা বধিরতা, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমরা জানতে চাই যে বধিরতার আসলে কি কি কারণ রয়েছে। আমাদের কাছে আমরা অনেক পেশেন্ট পাই আসলে যারা বধিরতা নিয়ে আসছেন, এবং দুই ধরনের রোগীরাই আসেন, বাচ্চারাও আসে এবং যারা বয়স্ক তারাও আসে, আবার ইয়াং অ্যাডাল্টও আসেন। তো একটু যদি ক্লাসিফাই করে বলি, যেমন বয়স বাড়লে যেমন আমরা চোখে চশমা নিচ্ছি, চোখের শক্তি কমে আসছে, তেমনি কানে শ্রবণ শক্তি কমে যাবে, এটা নর্মাল, এটা খুব অ্যাবনর্মাল না, প্রেসবাইকোসিস বলে। কিন্তু যদি অনেক বেশি কমে যায়, যেটা তার ডে টু ডে লাইফে হ্যাম্পার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা অধিকাংশ ক্ষেত্রে হেয়ারিং এইড দিয়ে তাকে সাপোর্ট দিতে পারি। দ্বিতীয়ত হলো যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, প্রচুর সাউন্ডের মধ্যে কাজ করেন, ইভেন আমরা ঢাকা শহরে যারা থাকি, আমাদের নর্মাল ঘরে যেখানে আমরা ঘুমাবো সেখানে অনেক সাউন্ড চলে আসে, রাইট। সো এরকম 80-90 ডেসিবেলের উপরে যদি পারসিস্টেন্টলি সে যদি এরকম সাউন্ডের মধ্যে সে জীবনযাপন করে, তার মধ্যে বধিরতা আসবে এবং আস্তে আস্তে সে কানে কম শুনবে। তো এটা একটা বড় ব্যাপার। আবার আরেকটা কারণ আছে যেটা না বললেই নয়, সেটা হলো সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস। আজকের প্রোগ্রামটা যেহেতু সচেতনতামূলক, তো এটা নিয়ে আমাকে দু একটা কথা বলতে হবে। সেটা হলো হঠাৎ করে আপনি দেখছেন আপনি কানে কম শুনতেছেন, হয়তো ঠান্ডা লাগছে, একটা ভাইরাল ইনফেকশন, জ্বর হইলো, হঠাৎ করে আপনি কানে কম শুনতেছেন, কি করবেন? রোগীরা সাধারণত এটাকে গুরুত্ব দেয় না, মনে করে এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু এটাকে খুবই সিরিয়াস নিতে হবে। কারণ হলো ভাইরাল ইনফেকশন বা ইনার ইয়ারের ইনফেকশন যদি হয়, তাহলে আমাদের ওখানে আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল, বিভিন্ন সেল আছে, নার্ভ আছে, এগুলো যদি নষ্ট হয়ে যায় ওটা রিপেয়ার হয় না, এটা আজীবনের জন্য সে কম শুনবে। এই জন্য যখনই আপনি কানে কম শুনবেন, ইমিডিয়েট কোনো ইএনটি সার্জনের কাছে বা ইএনটি স্পেশালিস্টের কাছে যাবেন যে আমি কম শুনতেছি। এবং যদি এই সকল সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস যদি ডায়াগনোসিস হয়, এটা কিন্তু প্রপার টাইমে একদম ডে ওয়ানে যদি ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। আর যদি ট্রিটমেন্ট সময় মতো করা না যায়, সে কিন্তু স্থায়ীভাবে বধিরতার মুখোমুখি হবে। তাহলে এটা গেল হলো সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস বা ভাইরাল ইনফেকশন ইত্যাদি ইত্যাদি। এবার আমরা যদি আসি বাচ্চাদের, যেটা আমার একটা বড় ইস্যু আজকের প্রোগ্রামে আসারও একটা কারণ, সেটা হলো ইউরোপ আমেরিকাতে একটা বাচ্চার যেভাবে স্ক্রিনিং হয় আমাদের দেশে হয় না। আমরা বাচ্চা খুবই নেগলেক্টেড থাকে, আমরা বুঝতেও পারি না, গার্জিয়ানরাও সচেতন না। সেটা হলো ছোটোবেলায় বাচ্চাদের কিন্তু অনেক হিয়ারিং লস থাকে, যখন 3 মাস 4 মাস বা 6 মাস পরে আপনি কানের পাশে বাচ্চার এরকম সাউন্ড করছেন, বাচ্চা তাকাচ্ছে না, তার মানে কি সে শুনতে পাচ্ছে না, শুনছে বা শুনতে পাচ্ছে না। এটাকে অ্যাড্রেস করতে হবে একদম শিশুকালে। যদি অ্যাড্রেস করা যায় যে বাচ্চা অবস্থায় সে শুনছে না, তাহলে এটাকে খুব সিরিয়াস নিতে হবে, নিয়ে তার টোটাল থরো চেক আপ করে দেখতে হবে যে তার ককলিয়া অর্থাৎ কান, ইনার ইয়ার, এগুলো কি ফাংশনিং কিনা। যদি দেখা যায় সে জন্মগতভাবেই বধিরতায় আক্রান্ত, তাহলে সে তো সমাজের জন্য বোঝা হবে। সে যখন কানে শুনবে না, সে কথা বলা শিখবে না, কথা যে বলতে পারে না, যে কানে শোনে না, সে তো আসলে ফাংশনলেস সমাজে, তো বোঝা। আর্লি অবস্থায় আপনি যদি ধারণা করেন, দর্শকরা যদি চিন্তা করেন তার বাচ্চা কম শুনতেছেন, অবশ্যই তার অ্যাসেসমেন্ট দরকার। এই জন্য একজন ইএনটি স্পেশালিস্টের পরামর্শে যাবেন, দেখবেন যে বাচ্চা যদি কানে আসলেই কম শুনে বা না শুনে, তাহলে তার আর্লি ট্রিটমেন্ট করা সম্ভব। সেটা হলো আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট করি জন্মগত বধির বাচ্চাদের জন্য। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, বর্তমানে যেটা বিএমইউ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, সিলেট, চিটাগং মেডিকেল কলেজ, সিএমএইচগুলা, অসংখ্য প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সরকারি উদ্যোগে এবং ইভেন প্রাইভেটেও আছে, যেখানে ককলিয়ার ইমপ্ল্যান্ট করা যায়, অর্থাৎ একটা ডিভাইস বসানো যায় অপারেশন করে, যেটাতে যে বাচ্চা জন্ম থেকে একদম শোনে না, সে কিন্তু ফুললি শুনতে পারবে, এবং শুনলে তার কথাবার্তা আসবে, সে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। অর্থাৎ সমাজের বিশাল একটা বার্ডেন থেকে একেবারে জীবনের শুরুর দিকে চিকিৎসাটা যদি তার সঠিকভাবে রোগটা ধরে করা যায়, সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এবং আরো মজার ব্যাপার হলো এই বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এই ডিভাইসটা অনেক কস্টলি কিন্তু ফ্রি দিচ্ছে। সো এটা কিন্তু ফ্রি পাওয়া যাচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এবং এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে সম্ভব, শুধুমাত্র সচেতন হয়ে আসতে হবে। আমার মনে হয় যে আজকে এবং দেরি হওয়া যাবে না। যদি দেরি হয়, বাচ্চাদের যদি পোস্ট লিঙ্গুয়াল এজ, অর্থাৎ সে কথাবার্তা শেখার বয়স পার হয়ে গেছে বা বড় হয়ে গেছে, তখন কিন্তু এই মেশিনে খুব একটা লাভ হবে না, কারণ সে তো তার লার্নিং স্টেজে নাই। এই জন্য এটা আর্লি ডায়াগনোসিস করতে হবে, এবং যত দ্রুত সম্ভব উইদিন 5, বলি আমরা সবসময় বলি বিলো 5, পারলে 1 বছর
এই বয়সে আমরা পারলে অপারেশন করে ফেলি এবং করলে বাচ্চা। আমার মনে হয় যে আজকের প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা যে বাচ্চাদের ছোটবেলায় জন্মের পরপরই তার এই হেয়ারিং প্রবলেম আছে কিনা এটাকে আইডেন্টিফাই করা, এবং আল্লাহ না করেও যদি কারো সমস্যা হয়ে থাকে চিকিৎসা নিলে সেটার আসলে একটা সমাধানে পৌঁছানো সম্ভব।